সঙ্গেই তারা যুক্ত। তাদের দিন কেটে যায় যে আশাবাদে। তবু কৃষকদের তালিকাভুক্ত তারা সেভাবে হন না। হ্যাঁ, দেশের কৃষিক্ষেত্রে যে মহিলারা কাজ করেন তাদের কথা অনালোচিতই থেকে যায় কৃষকদের প্রসঙ্গে। তবু যখন কৃষকরা আন্দোলন করেন, তারাও কিন্তু সামিল হন। আসুন শুনে নেওয়া যাক সেই প্রতিবাদী মহিলাদের কথা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। কৃষক আন্দোলন খবরের শিরোনামে বেশ কিছুদিন ধরেই ন্যায্য এবং ন্যূনতম দাবি আদায়ের জন্য ফের পথে নেমেছেন অন্নদাতারা। তাদের সেই আন্দোলনে সামিল হয়েছেন মহিলারাও। কিন্তু আমরা কি তাদের সেভাবে কৃষক বলে গণ্য করি? অক্সফাম ইন্ডিয়ার রিপোর্ট বলছে প্রত্যন্ত অঞ্চলে অন্তত 85% মহিলাই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে মাত্র 13% নিজেদের নামে জমি জমা আছে। তবে তাই বলে ফসলের ঘ্রাণ থেকে তারা যে দূরে থাকেন তা তো নয়। অথচ সেই অর্থে কৃষকের অভিধা কিন্তু পান না এই রমণীরা। গতবারের কৃষক আন্দোলনের সময় একেবারে সামনের সারিতেই ছিলেন এই মহিলারা। জমি না বাঁচলে সর্বনাশা আইনের গেরো থেকে কৃষি না বাঁচলে বিপদ সকলেরই, সে কথা তাদের থেকে ভালো করে আর কে জানতেন। অতএব পথে নেমেছিলেন তারা। রাজপথ দেখেছে সেই রমণীরা তাদের দাবির নিশান উড়িয়ে দিয়েছেন শাসকের সামনে। এবারের আন্দোলনের দাবি দেওয়া আলাদা, তবে মূল প্রসঙ্গটি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। ন্যূনতম কিছু দাবি না মেটার ক্ষোভ থেকেই ফের দানা বেঁধেছে আন্দোলন। জায়গায় জায়গায় তা নিয়ে বিক্ষোভ হচ্ছে, দফায় দফায় হয়েছে আলোচনা। তবু রফাসূত্র সেভাবে মেলেনি। এবারের এই আন্দোলনেও সামিল হয়েছেন মহিলারা, তবে সংখ্যায় আগের বারের থেকে কম। সেদিকে নজর গিয়েছে অনেক বিশ্লেষকেরই। তবে কি এবারে দাবি দেওয়ার সঙ্গে সহমত নন মহিলারা? বাস্তব বলছে তা নয়। এই ধরনের আন্দোলন দীর্ঘদিন ধরে চলে, পথেই কাটাতে হয় কৃষকদের। একইভাবে দিনরাত গুজরান হয় মহিলাদেরও। তবে একজন পুরুষের পক্ষে এভাবে দিনের পর দিন রাস্তায় কাটানো যতটা সহজ, একজন মহিলার পক্ষে তা হয়ে ওঠে না। জনৈক প্রতিবাদী মহিলা তাই বলছেন, পুরুষরা তো যে কোনো জায়গায় স্নানও করে ফেলতেন, কিন্তু মহিলারা তা পারেন না। ফলত এই রকমের দীর্ঘ আন্দোলনের ক্ষেত্রে মহিলারা যে অংশ নেন তা অনেক অসুবিধা মাথায় রেখেই। তবু প্রশ্ন যখন দেশের এবং দশের, তখন অসুবিধা সত্ত্বেও আন্দোলনে নামতে পিছপা হননি তারা। এবারের প্রতিবাদেও তাই এগিয়ে এসেছেন কৃষক রমণীরা। কেউ সামনে থেকে আন্দোলনে অংশ নিয়েছেন, কেউ বা নেপথ্যে থেকে পথের সাথীদের সমর্থন যোগাচ্ছেন। সীমান্তের সামনে হয়তো কয়েকজনকেই দেখা যাচ্ছে, কেউ কেউ আবার সীমান্ত থেকে 3 কিলোমিটার দূরে একটি গুরুদ্বারাতে লঙ্গর সামলাচ্ছেন। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয়ে যায় তাদের দিন। তারপর টানা 10-12 ঘন্টার কাজ। প্রতিবাদে সামিল কৃষকদের কেউ যাতে অভুক্ত না থাকেন সেদিকে কড়া নজর তাদের। আর তাই পরিবারকে একপাশে সরিয়ে রেখেই আন্দোলনের জ্বালানি যোগান দিচ্ছেন তারা। তাদের কথায় সকলেই তো আপনজন। নিজেদের জন্য যে লড়াই, তাতে যে যেভাবে পারছেন সেভাবেই অবদান রাখছেন। কেউ বা সামনে থেকে, কেউ নেপথ্যে। সত্যি বলতে দেশের কৃষিক্ষেত্রের অন্যতম চালিকা শক্তি এই মহিলারাই। না তাদের জোটে মজুরি, না আছে নিজেদের জমি জমা। তবু তারাও আমাদের অন্নদাতাই। কৃষক বলে তাদের গণ্য কেউ না করলেও কৃষিক্ষেত্র এবং কৃষক আন্দোলন দুই তারা আগলে রেখেছেন পরম মমতায়। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।